কোরবানিতে যেহেতু আমরা অনেকেই পারদর্শী না, গোশত কাটার ব্যাপারে আমরা যেহেতু সবসময় এই কাজগুলা করি না, তো সেই হিসেবে আমাদের অনেকেরই কাজের জন্য, সাহায্যের জন্য লোকজন রাখা লাগে। এখন অনেক সময় আমরা দেখি যে আমরা কোরবানির গোশত কাটার জন্য, ওই দিন কাজবাজ করার জন্য যে মানুষ আমরা রাখি, তাকে বিনিময় হিসেবে গোশত দেওয়া হয়। এটা দেওয়া যাবে না। কোরবানির জন্য আমি যে কসাই রাখি বা যে কোনো মানুষ আমি যাদেরকে রাখি, অথবা যারা জবাই দেয়, এর বিনিময়ে যদি কোরবানির গোশত দিয়ে দেওয়া হয়, এটা বৈধ হবে না। বিনিময় আলাদা, বিনিময় এটা আলাদা দিতে হবে। যে আপনার কত দেওয়া লাগবে ওইটা আগে ডিসকাস কইরা ওই টাকাটা তাকে আলাদা দিয়ে দিতে হবে। তারপরে আপনার মনে চাইছে যে তুমি কাজ কর, তোমার 1 কেজি গোশত আমি ফ্রি দিয়ে দিলাম, কিন্তু টাকা কমায়া গোশত দেওয়া যাবে না। অথবা অনেক আছে যে আত্মীয় স্বজন এমনিতে কোরবানি দেয় না, আইসা কাজ বাজ করে, কিন্তু সে কাজ করলে তার একটা অ্যামাউন্ট কিন্তু আছে, ওইটা না দিয়ে গোশত 3 কেজি দিয়ে দেয়, এটাও হবে না। তারে খুশি করার জন্য টাকা আলাদা দিতে হবে, ধার্য আলাদা। পরবর্তীতে গোশত আপনি দিলে দিবেন, না দিলে না দিবেন, বিনিময়ে আপনি গোশত দিতে পারবেন না, তাহলে এটা বৈধ হবে না।